আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যে কথাটি বলতে মানা মানা মানে বারণ, সেখান থেকে কিছু কিছু কথা বলবো তরিকতের, যে কথা নিষিদ্ধ। কারণ সমস্ত অলি আল্লাহর বেদ ভাঙ্গে নাই। কিছু কথা আছে, কিছু কথা কি মুর্শিদ এমনভাবে প্রত্যেকটা কামেল মুর্শিদ ইনসানে কামেলরা তাদের বই পুস্তকে এমনভাবে কথাগুলি লিখে যাবে যেটার মাঝে অনেক গিট্টু দেওয়া থাকে অঙ্কর মতন সাজায় রেখে দেন। সে অঙ্কটা কইসা আপনার বাইর করে আনতে হবে তিনি কি লেখেন, তিনি কি বুঝাতে চান। এটা আপনার সময়, এটাকেই বলে তফসির, এটাকেই বলে রিসার্চ। আপনার সে কতটা রিসার্চ করতে হবে, পীর কামরুল আযম কী বলছেন বা অলিয়াল্লাহরা কী বলছেন। অলিয়াল্লাহরা সরাসরি কথা বলে না। তা যা, যদিও আমি সরাসরি, যেহেতু আমি অলিয়াল্লাহ না, তো সেখান থেকে একটি ঘটনা বলবো। আমার অনেকগুলি লাইফই, আমার এখানে প্রায় 1000 খানেক লাইফ ছিল। এর মাঝে আমার মনে হয় 80% লাইভে ফেসবুক অথরিটি ডিলিট করে দিছে। এখন আমি এগুলা আসে না, ডেট ওয়াইজ আসতে এখন আর আসে না। উপস্থিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আমার মুর্শিদ কাবলা আযান খাজা ওয়াসা আসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কাবলা আযান হুজুরের নূরের কদম মোবারক জড়িয়ে ধরে আজকে আমি একটা ভেজের কথা, বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কিছু কথা বলবো। এই ঘটনাটা আমার ফেসবুক পেজে লেখা আকারে ছিল, এখন আমি পাই নাই। আর আমি লাইফেও, দুইটা লাইফেও আমি এর ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বে করিয়াছি, এখন কিন্তু নাই, সেই লাইফগুলো এখন নাই। সে কথাটা হইল, খুব সংক্ষেপে বলবো, এটা কিন্তু আমি বেদ ভেঙে বলতেছি। আপনি কিন্তু কাবলা আযান হুজুরের পবিত্র নসিহত কিতাবে পাবেন অঙ্ক কইরা। এখানে যদি আপনি অনেক প্রশ্ন না করেন আপনি এটা বুঝবেন না। বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের দরবারে শেষে দিকে ওনার অন্তিম কালে যখন নাকি পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় হবে, সেই কালের কথা বলতেছি। তখন ওই দেশে দিল্লির বাদশাহ আসলেন দরবারে একটু পরামর্শ নেওয়ার জন্য। যেহেতু বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত অলি ছিলেন, মহাজ্ঞানী ছিলেন, তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আসলো। কিন্তু সেই সময় দরবার শরীফের বাদশাহকে আপ্যায়ন করার মতন, বাদশাহকে মেহমানদারি করার মতন তেমন কোনো খানা খাদ্য ছিল না। তিনি আসছেন সন্ধ্যাকালে বাদ আসর। তো বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি একটু চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে বাদশাহকে আমি এখন কী দিয়ে, খোঁজখবর নিয়ে দেখলেন কোথাও কোনো ভালো খাবার নেই। তখন একটু দুশ্চিন্তা না, একটু চিন্তিত হয়ে গেলেন যে এখন আমি তাকে কী দিয়ে আপ্যায়ন করা যায়। ঠিক সেই মুহূর্তে তিনের এক মুরিদ খাজানচি খানা ভরে অনেকগুলি শাহী খাবার পিতলের তাগারির মাঝে, তাওয়ার মাঝে নিয়ে লাল শালু কাপড় দা ঘুরা দরবার শরীফে তার যে দোকানের মেসিয়ার আছে তাকে নিয়ে হাজির হইলেন খাবারগুলি নিয়ে। তো বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির সামনে যখন এই খাবারগুলি রাখলেন, খাবারগুলি বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত পছন্দ করলেন। পছন্দ করে বললেন, বাবা তুমি এত খাবার কিসের জন্য আনছো? হুজুর, আমি আজকে নিয়ত করছিলাম যে আজকে যদি আমার দোকানে ভালো বেচা কিনা হয় তা আমার পীরের কদমে আমি উত্তম রূপে আমি নিজে হাতে পাক করে শাহী খাবার পরিবেশন করব। এক্সকিউজ মি, আমার বাবা আজকে বেচা কিনা, অসম্ভব বেচা কিনা হয়েছে, সেই জন্য আমি আমার পীরের কদম মোবারকে আমি খাবারগুলি নিয়ে আসছি। তা বাকি বিল্লাহ রহমতুল্লাহ ছেলেটাকে বললেন যে বাবা তুমি অপেক্ষা করো অন্দরমহলে, আমি বাদশাকে বিদায় করে তোমার সাথে কথা আছে। আমি কিন্তু আমার ভাবে বলতেছি, এখানে আমার ভাবে আমি বলতেছি, আমার স্টাইলে আমি বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, যেহেতু আপনাদের টাইম শর্ট। একটা কথা হয়েছে কি, পৃথিবীর সবাই ভালো কাজের জন্য সময় থাকে না। নফসানিয়াত পায়রবি করার জন্য, নফসকে পরিচর্যা করার জন্য, নফসকে পরিশুদ্ধ করার জন্য, তৃপ্ত করার জন্য অগাধ সময় তারা ব্যয় করে, যেটা নিষিদ্ধ আল্লাহ পাকের। সেইভাবে নিষিদ্ধ আল্লাহ পাক কোরআনে বলেছেন। আপনি কি রাসূলকে বলছেন, হ্যাঁ রাসূল আপনি কি দেখছেন তারা নিজের প্রবৃত্তকে উপাসনা করে, নিজের প্রবৃত্ত নিবারণের জন্য আমাকে ডাকাডাকি করে, নিজের প্রবৃত্ত আপনার নফসের খোরাক জোগাড় জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, এটাকেই উপাসনা বলা হয়।
তো এখন বাকিবুল্লাহ রহমতুল্লাহ বাদশাহকে খাবার দাবার করায় বাদশাহ তৃপ্তি সহকারে খাইলেন। বাকিবুল্লাহ রহমতুল্লাহ অত্যন্ত খুশি হলেন। দেখেন একটা কথা এখানে বলতে হয় যে নজরানা কি, পীরের নজরানা কি, নজর যোগ আনা। নজর তো বুঝেন, তার দৃষ্টি, তার খেয়াল, তার মন। আপনি আপনার প্রেমিকাকে, যার সাথে ভালোবাসা, মনে করেন ছেলে হোক আর মেয়ে হোক, তাকে এমন একটা কাজ করবেন, এমন একটা জিনিস দিবেন যে সে যেমন স্টোনিস্ট হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, সপনা আসলে কী করলো, তৃপ্ত হয়ে যায়। ঠিক পীরের নজরটা কাড়ার জন্য যে খেদমতটা করা হয়, শারীরিক হইতে পারে, আর্থিক হইতে পারে, সেই খেদমতে এমন একটা খেদমত করতে হয়, এমন খেদমত করতে হয় যে পীরের নজর কাইরা নিয়ে আসা যায়, পীরের নজরটা যেন হরণ করা যায়। এইভাবে পীরের কদমে থাকতে হয়, এইভাবে তার কদমে খেদমত করতে হয়। সর্ব উৎকৃষ্ট খেদমত, শ্রমে হোক, অর্থে হোক, বস্তু দিয়ে হোক, সেটা উত্তম খেদমত হইতে হবে। তাহলে পীরের নজর খেলে বাবা এই জিনিসটা কে আনছে, বা সাংঘাতিক তো, অনেক বড় তো, এইভাবে নজর কাড়ার মতন খেদমত পীরেরও প্রয়োজন আছে। তো ছেলেটাকে ডাইকে নিয়ে বললো, বাবা তোমার বাড়ি কই, নাম দাম জিজ্ঞেস করে বললো যে বাবা আমার তো বয়স হয়েছে, আমি এখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার এই দায়িত্বটা তোমার উপরে অর্পণ করে দিয়ে যেতে চাই। ছেলেটা বললো, বাবা আমি একজন বাবুর্চি, আমি এই সমস্ত জিনিস তরিকা বুঝি না, এই জ্ঞান বুদ্ধি আমার নাই। বাবা তোমার কিচ্ছু বুঝতে হবে না, আমি আমি সব কিছু করে দেবো, তুমি শুধু একটা পুত্তার মতো বসে থাকবা, যা কিছু করার আমি করব। আমি ওফাত গেল, আমি যে মারাও যাই, তারপর তুমি দায়িত্ব থাকা অবস্থা তুমি তোমার জানাজাটাও আমি পড়ে দেবো। এইভাবে কথা সে মুরিদকে বুঝাইতেছে যে বাবা তোমার কিচ্ছু করতে হবে না, তুমি চক্ষু বন্ধ করে খালি আমার চেয়ারতে বসে থাকবা, কুর্সিতে বসে থাকবা। সে রাজি না, অনেক কান্নাকাটি করার পরে বাকিবুল্লাহ রহমতুল্লাহ পরে তাকে রাজি করাইলেন। রাজি করার পরে আপনি হয়তো কিতাবে পাবেন যে দুইটা বাকিবুল্লাহ বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে কে আসল বাকিবুল্লাহ, কে নকল বাকিবুল্লাহ, এটা চেনা মুশকিল হয়ে গেছে, দূরে খুঁজতে। এখন নকল শব্দটা যে ব্যবহার করা হয়েছে, এখানে তো নকলের কোনো ব্যাপার নাই, কপির কোনো ব্যাপার নাই। এখানে আউলিয়া একরাম তার মুরিদকে স্বইচ্ছায় একটা দপ্তর দান করবেন, হ্যাঁ, তাকে পুরস্কৃত করবেন, সেখানে নকলের তো ব্যাপার নাই। যে নকলটা ব্যবহার করা আমি মনে করি সমীচীন হয় না। তো তখন এখন গল্প বুঝাইতে গিয়ে শব্দ ব্যবহার করতে হয়, গল্পটা বুঝাইতে গিয়ে যাতে আপনি ভালোভাবে বুঝান, সেই জন্য কিছু অড শব্দ যেটা প্রয়োগ না করলে আমি বুঝবেন না, কিন্তু কষ্টটা প্রয়োগ করা এখানে ঠিক না, তারপরে এটা বুঝাইতে হয়, বলতে হয়। তো সেই জন্য ওনাকে বললো যে বাবা তুমি এটাতে থাকো, আমি সব কিছু তোমার করে দেবো। তো যাই হোক, এখন বাকিবুল্লাহ রহমতুল্লাহ দরবারে এই দুরবস্থা কেন হইল, এটার একটা ব্যাধ দিক। আমি কিন্তু আমার দৃষ্টি দিয়ে, আমার দিব্য জ্ঞান দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি। সেটা হলো বাকিবুল্লাহ রহমতুল্লাহ দরবারে বাকিবুল্লাহ রহমতুল্লাহ যখন দেখলো তার মুরিদরা, তিনি নিজে তার মুরিদ তরিকার ইমাম হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলার সামনে এমনি দাঁড়ায় থাকে, অথবা খালি পায়ে ওনার দরবারে বিচরণ করে। বাকিবুল্লাহর মুরিদ মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ দরবারে খালি পায়ে যায়, কুনিং করে যায় মুরিদদেরকে নিয়ে। তখন মুরিদরা ভিতরে একটা অন্যরকমের প্রতিক্রিয়া করলো যে উত্তম জায়গা তুই আমি অধমের কাছে কেন আসবো, এরকম একটা চেতনা তাদের ভিতরে জাগলো। তারা মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু দরবারেই তারা তখন যাতায়াত শুরু করলো, এবং খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ দরবারে কিছুটা কি শব্দ প্রয়োগ করা যায়, কোন শব্দ ব্যবহার করতে গেলে বা কোনটা ব্যাধি হয় জানি না, তখন ভাটা পড়লো, ভাটাই বলি, কমতি দেখা দিল। খেদমতেরও ভাটা পড়লো, মুরিদের উপস্থিত ভাটা পড়লো। তো এই অবস্থায় এই কারণে ভাটা পড়লো যে খেদমতে শাহী খাবার বাদশাকে আপ্যায়ন করার মতন যে কিছু ছিল না, এই কারণটা ছিল এটা। আর যারা দরবারে ছিল তারা ছিল নিঃস্ব, তাদের দুনিয়া আখেরাত কিছুই নেই, বয়ে রয়েছে, খাওয়াইলে খাওয়াইব। আর কিছু মৌলবী সব বৈশা ছিল, তারা ওই যে বাকিবুল্লাহ রহমতুল্লাহ বয়স হয়েছে, আমাদের খেলা ভোট দিব, এই জন্য বৈশা থাকতো, বৈশা খাইতো আর ঘুমাইতো আর নামাজ পড়তো। তো যাই আমার সেই প্রসঙ্গ না। তখন তাকে বলা হইলো যে বাবা তুমি এই দায়িত্ব নাও। সে নিবে না। তারপর তাকে গ্রহণ করা হইলো, যে হোক, বোঝাই হোক, কল হোক, কৌশল হোক, তাকে দেওয়া হওয়ার পরে আসল যিনি ছিলেন বাকিবুল্লাহ রহমতুল্লাহ, তিনি ইন্তেকাল করলেন। আল্লাহর কাছে চাই যে আল্লাহ
আমার এখন বয়স হয়েছে, আমি একজন দায়িত্ব পাইছি, তাকে দিয়ে আমি চলে আসতে চাই, তিনি ইন্তেকাল করেন। আমরা কিন্তু বই পুস্তকে পাবেন যে নকলটা ইন্তেকাল করছে, আমি বলতেছি আসলটা ইন্তেকাল করছে। কেমনে? আমি যুক্তি দেখাই। ইসলাম কিন্তু এস্টাবলিশ হয়েছে যুক্তির উপরে, কোরআন হাদিস যুক্তির উপরে। ইভেন আপনার যে এখন আদালতে মামলা মোকদ্দম হয়, সেগুলো কিন্তু এস্টাবলিশড হয় লজিকের উপরে, ক্রসিং হয়, শুনানি ক্রসিং হওয়ার পরে, যুক্তিতর্ক হওয়ার পরে এটা সিদ্ধান্ত হয়, মামলাটার রায়। যুক্তিটা কি? একজন মুরিদ তার পীরের দরবারে তার মনের মতন সাজায় নিয়ে খেদমত করলো। এখন সে খেদমতটা পীর পাইয়া খুশি হইল, খুশি হওয়ার পরে মুরিদকে মাইরা ফালাইল। এটা কি বিশ্বাসযোগ্য? পীরকে জানে না যে আমি যদি তাকে মেরে ফেলি তাইলে সে তো তার জীবন শেষ হয়ে গেল, তার তার স্ত্রী বিধবা হইল, জীবনের জন্য বিধবা হইল, অসহায় হয়ে গেল, তার সন্তানরা এতিম হয়ে গেল। তাইলে এত বড় খেদমতরা করে এত বড় শাস্তিটা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহ তার মুরিদকে কি দিতে পারে, বা কোনো উল্লাহ দিতে পারে? এত বড় উপকার করার পরে এটা এত বড় একটা ক্ষতি করতে পারে কেউ? এই জিনিসটা আপনাকে বাইর করতে হইতো, এই গল্পটা পইরা আপনার মনের ভিতরে একটা ক্রিয়া বিক্রিয়া উদয় হওয়া দরকার ছিল, যে একজন মুরিদ তার পীরকে সন্তুষ্ট করলো, সন্তুষ্ট করার পরে এইটা নেই প্রাপ্য। রিসার্চ করতে 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 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর এটাই ধ্যান করে থাকে। পীর কিন্তু, পীরের মুরিদ কিন্তু সব মজবু হালে থাকে। মজবু হালে থাকা মানে, মজ্জব হালে থাকে মানে সে কী জানি চিন্তা করতেছে, এগুলো নিয়ে চিন্তা করবে। দেখে কী করলো? জঘন্য কাজ। চিন্তা করতে 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 এক সময় গিয়ে পাবে যে না, ঘটনা তো এটা না, ঘটনা তো এই। হ্যাঁ, চিন্তাটা করতে হবে আবার আপনার মুর্শিদকে ঠিক রেখে, সত্য রেখে, সঠিক জায়গায় রেখে আপনাকে এই চিন্তাটা করতে হবে। আবার যে মুর্শিদকে আগে কলুষিত করে ফেলার, দোষী করে চিন্তা করে আপনার সঠিক উত্তর আপনি পাবেন না, এবং সত্যের সন্ধানও পাবেন না। কি সত্য কি মিথ্যা পাবেন না। এখন যাই হোক, সেই জন্য তাকে দরবার শরীফে বুঝাই দিয়া বাকিবিল্লাহ রহমতুল্লাহ ইন্তেকাল করলেন। এবং তাকে বুঝাই বলা হয়েছে, তোমরা কিন্তু বইলো যে আমি আমি মারা গেছি। আমি মারা যাই নাই, আমি আসল বাকিবিল্লাহ, যিনি খাবার নিয়ে আসছিল উনি মারা গেছে। এই মুরিদকে ওই কথাটা বুঝাই দিয়ে গেছে। এটা আমার বক্তব্য। তো মুরিদ সেভাবে দরবার পরিচালনা করতে, যেহেতু মুরিদের একটু দুষ্কৃতি হবেই, বাকিবিল্লাহর মতন, বাকিবিল্লাহ রহমতুল্লাহ আল্লাহর মতন চালাইতে পারবে না, খাদেমরা ধরে ফেলাবে। একবার একটু শীতলতা তো আসবেই, জ্ঞানের শীতলতা হোক, তর্কের শীতলতা হোক, জবাব সওয়ালের শীতলতা হোক, সেরকম পটু তো থাকার কথা না। তো যাই হোক, তখন আস্তে আস্তে দরবার শরীফ চলতেছে, আমি খুব সঙ্গে বলতেছি, দরবার শরীফ চলতেছে। তো এখন খাদেমরা মাঝে মাঝে খাদেমদের সাথে এই যে জাগ্রত বাকিবিল্লাহ তিনি বলতেছেন যে আমি যদি ওফাত যাই, আমি যখন ইন্তেকাল করব, খাদেমদেরকে বলতেছে, হুজুর আপনার জানাজা পড়াইব কে? হুজুর আপনি যদি ইন্তেকাল করেন, আপনার তো এখন বয়স হয়েছে, জানাজা পড়াবে কে? তখন এই বাকিবিল্লাহ বলতেছে যে আমার জানাজা আমার মুর্শিদ কেবলা জানা এসে পড়াই দিয়ে যাবে। তোমরা আমি যখন ইন্তেকাল করব, আমাকে গোসল করাইয়া, কাফনে কাপড় পরাইয়া সামনে রেখে অপেক্ষা করবা। একটা ব্যক্তি আসবে, তিনি আমার মুর্শিদ, তিনি আইসা আমার জানাজা পড়াই দেওয়া যাবে, তারপর তোমরা দাফন কাফন করো। তো খাদেম সাহেব সে অপেক্ষায় রইল, ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে লাশ গোসল টোসল করায়া, কাফনে কাপড় পরায় যখন নাকি অপেক্ষা করতেছিল, তখন হঠাৎ করে দেখা যায় একজন কালো কাপড় পরিয়া, কালো পাগড়ি, কালো কাপড়, মুখে নেকাব দিয়া একজন লোক অশ্বারোহী ঘোড়ার পিঠে করে আসলো। আইসা সরাসরি লাশের সম্মুখে নামলো, ঘোড়াটা ওখানে দাঁড়ানো, লাশের সম্মুখে নামায়া সকলকে বললো জানাজা জারি হইতে, জানাজা পড়লো। জানাজা পইরা তিনি সমাপ্তি করে আবার ঘোড়ার পিঠে উঠতে নিয়েছিল। এমন সময় খাদেম দৌড়াই গিয়ে বললো, হুজুর দাঁড়ান, আপনার পরিচয় দিয়া যান। না, খাদেম বলছিল তোনার পরিচয় যে জানাজা পড়বে তার কাছে জিজ্ঞেস করো। মুর্শিদ যে এই কথাটা ভুল বলছি, যে আমার মুর্শিদ জানাজা এই কথাটা বলে না, বলছে যে আমার জানাজা যিনি পড়াবে তিনি আসবে। তখন বলছে তুমি কে? তখন বলছিল খাদেমকে যে তুমি ওনার কাছ থেকে জবাবটা নিয়ে নিও।
তো যাই হোক, তখন জানাজা পড়ে যাইতেছে, তখন দূরে গিয়ে ধরলো, দূরে গিয়ে কাপড়ের মাঝে টান্দা ধরলো যে হুজুর আপনি পরিচয়টা দিয়ে যান, আমার মুর্শিদ খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ। তো জবাবটা দেয় না, কি আপনি কে, আপনার কাছে জিজ্ঞেস করতে বলছে। তখন ওই 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 অশ্বারোহী মুখমণ্ডলের যে নেকাব ছিল, হিজাব ছিল, এটা সরায়া যখন এবার তাকাইলো, এবার তাকানোর পরে খাদেম সাহেব হাউত করে চিৎকার দিয়ে পড়ে গেল, পরে বললো এই তোরা দেখা যা কার জানাজা কে পড়ে গেছে। এটা অবশ্য বইয়ের মাঝে লেখা আছে, এই তোরা দেখা যা কার জানাজা কে পড়ে যায়। ওইটাই ছিল আসল বাকিবিল্লাহ, যিনি আয়েশার নামাজ পড়ে গেলেন তার মুরিদের, যে মুরিদ পীরকে সন্তুষ্ট করতে পারলো, সে গাজীবিল্লার মুরিদ বাকিবিল্লাহ রহমতুল্লাহ, সেই যে বাবুর্চি মুরিদ না খানা দিল, পীরের নজর কেড়ে নিল, এবং সেই দায়িত্ব অর্পণ করে যে বাকিবিল্লাহ চলে গেলেন। তিনি যে কথা দিয়ে গেলেন যে আমি পর্দার অন্তরাল থেকে তোকে আমি চালাবো, তোর কোনো কিচ্ছু করতে হবে না, আমি তোকে দেখবো, ইভেন তুই যদি মারা যাস তোর জানাজাটাও আমি পড়বো। মসজিদের বচন দিয়ে গেল, সেই বাকিবিল্লাহ আয়েশা তার মুরিদের জানাজা পইরা আবার চলে গেল। মসজিদে কামেল ক্ষমতা, তারা যে মারা যায় না, তারা যে তার মুরিদকে যদি জবান দেয়, কথা দেয়, অক্ষর অক্ষর পালন করে, বচন, পীরের বচন। যাই হোক, এই কথাটা আজকে আমি হঠাৎ করে মনে হইল, কারণ বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে কিছু জাকের ভাই আমরা ঢুকলো কিছু কথা বলতে, তখন আমি বললাম যে আপনারা তো আগের যে ফয়েজ তো নাই আপনাদের কাছে, কি কথা বলবো। আপনার ধরে বুঝে নিয়েছেন যে পীর শেষ, এখন ইমুকের কথা শুনতে হইব, ইমুকের কথা শুনতে হইব, হেদের কথা শুনতে হবে, মেয়েদের কথা শুনতে হবে, মাদার কথা শুনতে হবে, চাঁদার কথা শুনতে হবে, সবার কথা এখন শুন না, আপনারা শেষ। আপনি দেখেন 1990 দশকের সময় আপনার ভিতরে যে হাউস মহব্বত ছিল, তরিকার ফয়েজ ছিল, উদ্দীপনা ছিল, আর এখন এটা কোথায় আছে কম্পেয়ার করে। তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে 90 দশকের মাঝামাঝিতে যখন হুজুর কারো ধরা ছিলেন, তখন আপনার তরিকার গয়েন, তরিকার লজ্জত, তরিকার মহব্বত, তরিকার হাউস মহব্বত, আর এখনকার আপনার দিলের ভিতরে কি আছে? নাই 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 নাই, কিছুই পাইলাম না। যেরকম আপনার স্বাস্থ্য শরীর হয়ে গেছে, ওরকম বিশ্রী আপনার চিন্তা চেতনা হয়ে গেছে, এমন বিশ্রী আপনার ইমান হয়ে গেছে, আপনার ভিতর থেকে সমস্ত উইরে চলে গেছে। সে তরিকার স্বাদ, হাউস মহব্বত, প্রেম প্রীতি, মারেফাত, হাকিগত কিচ্ছু নাই, কর্পূরের মতন উঠে চলে গেছে। কেন? কারণ আপনার পীরের মহব্বত, পীরের মহব্বত আপনার ভিতরে নাই। যার ভিতরে যতটুকু মহব্বত থাকবে পীরের, তার ভিতরে ততটুকু হাউস মহব্বত থাকবে, ততটুকু ইমান থাকবে। এই কথাগুলি বুঝাইতে গিয়া হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহের কাছে বললাম, এবং নজরানা বুঝাইতে গিয়ে, নজরানা কি, যে ওই যে ডুটিওয়ালায় যে ইয়া দিল, নজর কায়রা নিল, এটি নজরানা। পীরের খেদমত করতে এমন একটা খেদমত করতে হয় যে নজর কায়রা নেওয়ার মতন, যে স্টোনেস্ট হয়ে যায় পীর, যেটা কি করলো সে, মুখের গ্রাসটা। যারা পীরের মুরিদ না, আপনারা আমার কথা তিতা লাগবে, ওই যে চিরসুখী জন ভ্রমিকি কখন ব্যতীতের বেদন, কি যত না বিশ্বে বুঝিবে সে কিসে, কবু আসি বিধ্বংস নিয়ে তাদের। যাকে সে বিশ্বের ব্যথা কি বুঝবে? যাকে কোনোদিন সর্বে ধ্বংসন করে নাই, সে তো সে ব্যথা বুঝবে না। তো এই রাস্তায়, পীর মুরিদির রাস্তায় যারা আছে, মুরিদি না, সে যার নাকি পীরকে হাসিল করার জন্য, পীরের রেজামন্দি হাসিল করার জন্য, পীরকে পাওয়ার জন্য যারা পীরের কাছে বায়াত হয়েছে, কিন্তু পীরকে তাবিজ করার জন্য নয়। পীরের কাছে গেছে যে আমার 1-2 টাকা দিবে, ভালোবাসবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো, হুজুরে 100 টাকা দিলাম, ব্যবসা বাণিজ্য ভালো লাগে, আমার জিনে ধরছে, হুজুরে জিন সারাই দিব, 1000 টাকা দিয়ে আসলাম, তার জন্য তো পীর নয়। পীর হইল রবের খলিফা। আপনি রবের সাক্ষাৎ পান নাই, কিন্তু তার খলিফা আছে। এটা হাদিস কোরআনের বাইরে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, রুহু কি? এটা কোরআনেই আছে। তখন আল্লাহ পাক বলছেন যে রুহু বলে দেন আপনার রবের হুকুম। তো হুকুমটা কি? খলিফা। হুকুম কি? কোরআন। হাকিকতে কোরআন হুকুম। তাই যে হুকুমটা আসলো সেটাই তো খেলাফত, রবের খলিফা হিসেবে আসলো রুহু। তখন রুহানি পিতা আমাদের মুর্শিদ, সমস্ত রুহুগুলি তার কাছ থেকে সৃষ্টি হয়েছে। আমার রুহু, আপনার রুহু, এগুলো যারা তরিকতের ফেসবুকে কথা বলতে এখন ভয় করে, কারণ এখন জমানা হইলো অন্যরকম। কারণ এখন এই যে রুহু বুঝবে না, নাচ বুঝবে না, যারা বলে যে রুহু কবজ হবে, তারা তো আমার দৈরি ফেলাইবে। ভাই কবজ টবজ তো নাই।
আকরাবিয়াতে শাটডাউন হবে, আপনি মারা যাবেন। সমস্ত কিছু আপনার শরীরে যা কিছু আছে গুণাগুণ, আপনার শরীরে যত প্রকারের গুণাগুণ আছে, শক্তি আছে, হিম্মত আছে, কর্মক্ষমতা আছে, সব রিসোর্স সাপ্লাই হচ্ছে আল্লাহ পাকের আকরাবিয়াত থেকে, যে সেটাকে মহাকাল বলা হয়। সেখান থেকে আল্লাহ যাকে যতটুকু সাপ্লাই দেবে ততটুকু, ওই মোবাইলের মতন, মোবাইলের মধ্যে যতটুকু রিসোর্স আছে সে ততটুকু হইতেছে। আইফোনের মধ্যে অনেক আছে, এটা দামও বেশি, ওটা আরও বেশি বেশি কার্যকারিতা। ঠিক এরকম হিউম্যান বডি, মানব দেহ, সেখানে যার যতটুকু আল্লাহ পাক রিসোর্স দান দিয়েছে তার তকদির অনুযায়ী সে ততটুকু পাবে। অথবা যে চাইয়া নিয়েছে আল্লাহর কাছে, কান্নাকাটি আল্লাহকে রাজি খুশি করে চাইয়া নিয়েছে। কাজে কাজে কথাটা এটাই বলার জন্য আসছিলাম। ভালো থাকেন। পীর সাধনার বিষয়, যে পীর ধরে পীরকে পাইল ওরা তার মতন হতভাগার নেই, এখন আর পাবেন কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।